আসসালামু আলাইকুম। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম, হ্যাঁ, অনেক অনেক মানে তর্কের ঊর্ধ্বে, অনেক বিতর্কের ঊর্ধ্বে এবং অনেক সৎ একটা অফিসার। আওয়ামী লীগ সরকার ওকে নিয়োগ দিছিল, দিয়ে একটু আইওয়াশ করাইছিল মানুষকে। যখন দেখছে যে সে তার ন্যায়ের পথ থেকে সে সরতেছে না কোনো কারণে, সামহাও একটা বড় গন্ডগোল হয়েছিল কিন্তু। আপনার কি মনে আছে? তাদের গ্রুপেরই একজন, আওয়ামী লীগেরই একজন বড় ব্যবসায়ীর সাথে সারওয়ার আলমের খুব বড় ধরনের একটা মানে কি যেন এটা ধরে দিছিল, আমার ঠিক এখন প্রসঙ্গটা মনে নাই, বাট এটা মনে আছে। যারা জানেন তারা বলতে পারবেন। তো তখন সারোয়ার আলমকে জাস্ট একটা কোনায় নিয়ে ফেলাই রাখছিল আওয়ামী লীগ, বুঝছেন? এই হচ্ছে আওয়ামী লীগের নেচার, চরিত্র, স্বভাব। যখন কোনো কিছু আপনি করতে যাবেন, ভালো কিছু আপনি যদি বেশি করে ফেলেন, তার একটা লিমিট আছে। আওয়ামী লীগ যারা করবেন তারা করার জন্য একটা লিমিট আছে। ওই লিমিটটা যখন ক্রস করবেন না, তখন হাসিনাও কিন্তু আপনাদের সহ্য করে না। হাসিনা কিন্তু আপনারা মনে করেন যে লাথি মেরা পাশার মধ্যে মনে করেন যে একদম ফালাই দেয়, বুঝছেন? এই যে বেঞ্জিরের যে এই যে হাসিনা থাকতে যে বেঞ্জিরের এত এত টাকা পয়সা বেরিয়েছিল, আপনারা কি জানেন যে হাসিনা বেঞ্জিরের সাথে একটা লাস্টের দিকে একটা দ্বন্দ্ব হয়েছিল? হ্যাঁ, এটার কারণে কিন্তু হাসিনা মনে করেন যে দেখাই দিছে যে দেখ তোরেও আমি লাথি মারতে পারি। ঠিক আছে? তো আওয়ামী লীগ যারা করেন না, আসলে কি বলবো, আপনারা খুব ভালো মানুষ। কেন কথাটা বলতেছি, যে আপনারা ভালো মানুষ না হলে আপনারা কেন এইভাবে বোকার মতো একটা মানুষকে বিশ্বাস করবেন? একটা চেতনা, আবার আবার মুখ দিয়ে আইসা পড়লো চেতনা শব্দটা। আসলে কি জানেন যে মানে আপনারা চেতনার, মানে আপনারা এতটা এত এত চেতনায় লালিত আপনারা। হ্যাঁ, এত চেতনা বোধ আপনাদের মধ্যে থাকে, বুঝছেন? অথচ এদিক দিয়ে গরিব মানুষ মারা যাইতেছে, এদিক দিয়ে আবার বাজারের দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম বাড়তেছে, এদিকে বন্যা হইতেছে। বিএনপি, আপনারা কি এই কাজগুলো করতে পারতেন না? এনসিপি, হ্যাঁ, আজকে আমি আপনাকে বলি যে আপনারা যে যে ইফতার করছেন, ঠিক আছে, মানুষের মনে ঢুকতে হইলে কেমনে ঢুকতে হয় আপনারা জানেন না। মানুষের মনে ঢুকতে হইলে কিভাবে ঢুকতে হয় আপনারা জানেন না। আপনারা রাজনীতি করতে আসছেন। এনসিপিকে পরামর্শ দিছিল একদিন সামহাউ সামহাউ এনিবডি, যে তোমরা ইফতারটা ঘোষণা দাও যে বাসার থেকে তোমরা ইফতার আপনারা সবাই ইফতার নিয়ে আসবেন। তোমরা ওই যে একটা খোলা মাঠে তোমরা সবাই ইফতার করবা, ওইখানে তোমরা শুধু জিলাপি আর পানির ব্যবস্থা রাখবা। দেখো মানুষের মধ্যে কিভাবে পৌঁছায় যেটা। মানুষ শুধু ঘর থেকে শুধু একটুখানি এই যে এক পুটলা করে খাবার নিয়ে যেত না, ঠিক আছে? মানুষ দেখতেন, আমার মনে হয় সেদিন এক একজন 4-5 কেজি করে করে ইফতার নিয়ে যাইতো ভাই। ঠিক আছে, সারা বাংলাদেশের মানুষকে, ঢাকা শহরের মানুষকে খাওয়াইয়া বিলাইয়া মনে করেন যে পরে লাস্টে মনে করেন যে কুত্তারেও খাওয়াইতে পারতেন। ঠিক আছে, এত এত ইফতার হইতো এনসিপি। তো আপনারা ওই 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 পরামর্শ শুনেন নাই। আপনারা মনে করেন যে না, হাই সোসাইটি থেকে ইফতার করছেন, আজকে মজা বুঝতেছেন না। হ্যাঁ, রাজনীতি করতে আসছেন, রাজনীতি করবেন আর মনে করেন যে পাও দিয়ে দিয়ে রাখবেন উপরের দিকে, আর মাথাটা দিয়ে রাখবেন এসির দিকে। আর মানুষ কি খাইতেছে, হ্যাঁ, রিক্সাওয়ালা কীভাবে দিন চালাইতেছে বৃষ্টির মধ্যে ভিজে, একটা সবজিওয়ালা বোড়া লোক কীভাবে মনে করেন যে সবজি বিক্রি করতেছে, হ্যাঁ, এগুলা দেখবেন না। দেখবেন কীভাবে চড়েন তো পাঁচেরও গাড়িতে আপনারা। ঠিক আছে, ধিক্কার জানায় আমাদের এই বাংলাদেশের রাজনীতিকে, থুতুও দেয় আমাদের এই দেশের রাজনীতি সিস্টেমটাকে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।